আমার সাইডে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা একদম বানানো খুবই সহজ। আপনারা যদি শিখতে চান তাহলে এই ভিডিওটা পুরো দেখে আমাকে ফলো করে দিন। এখন আমি আপনাদের শেখাবো এই ভিডিওটা কিভাবে এডিটিং আমি করেছি। এডিটিংটা শেখার জন্য এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখুন। সর্বপ্রথম আমরা ক্যাপকাটে চলে যাবো। ক্যাপকাট ওপেন করে আমার যেহেতু ভিডিওটা এখানে নিয়ে এসেছি আমি আগেই, আপনারা যদি ভিডিওটা আনেন তাহলে নিউ ভিডিওতে ক্লিক করে গ্যালারিতে গিয়ে এভাবে ভিডিওটা সিলেক্ট করে নিয়ে চলে যাবেন। যেহেতু আমার আগে থেকে সেখানে নিয়ে আসা হয়েছে তার জন্য আমি এখান থেকে ভিডিওটা নিয়ে যাব না। আমি এই যে আমার দেখুন এই ভিডিওটা আমার আগের থেকে এখানে আছে, তবে আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার আমার একটা স্ক্রিনশট লাগবে। স্ক্রিনশটটা আমি কিভাবে নিব, ভিডিওটাতে ক্লিক করব। ক্লিক করার পরে একদম লাস্টের দিকে চলে যাব। এই যে এখানে ফ্রিজ লেখা আছে, এই যে একটা আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপর এই দিকের অংশটা আমি রাখবো না, আর ডিলিট করে দেব। ডিলিট করার পরে এই স্ক্রিনশটটা যেটা আমি নিলাম এটাকে এখন আমাকে ওভারলে করে নেব। তাহলে ওভারলে করে নিলাম। ওভারলে করার পরে যত দূর থেকে ভিডিওটা আছে তত বড় করে দেব। আচ্ছা, এখান থেকে আমি এত আপাতত রাখলাম। তারপর দেখি আমার ভিডিওটা শুরু কোথায় হয়েছে আগে দেখতে হবে। এই যে আমি এখান থেকে বার হচ্ছি, তাহলে আমি এই বাকি অংশটুকুকে এভাবে কেটে দেব। তারপর এই স্ক্রিনশটটা আমি একদম প্রথমে করে নেব। প্রথমে করার পরে এই স্ক্রিনশটটার উপরে একটা ক্লিক করবে, দেখতে হবে রিমুভ বিজি কোথায় লেখা আছে। এই যে রিমুভ বিজি লেখা আছে, এই রিমুভ বিজিতে আমি একবার ক্লিক করে দিলাম। একদমই সহজ, এই রকমের ভিডিও বানানোর জন্য একদমই সহজ। আমার ভিডিওটাকে ফলো করে রাখুন, আমি আপনাদেরকে নতুন নতুন এডিটিং ভিডিও নিয়ে আসতেই থাকবো। আমার সাথে একটু জুড়ে থাকুন, তাহলে দেখবেন যে কত রকমের আপনাকে এডিটিং আমি শেখাই। তাহলে ঠিক আছে বন্ধুরা, আপনারা আমাকে ফলো করে রাখুন নতুন নতুন ভিডিও এডিটিং শেখার জন্য। তাহলে আমরা কি করব, এবার ক্রোমা কিতে এসে ক্রোমা কিটা সিলেক্ট করে নেব। এই যে এটাকে এভাবে করে দেবো, তাহলে এটা রিমুভ হয়ে গেল। মানে আকাশটা যেটা ছিল রিমুভ হয়ে গেল। আমি এই গাছটার পিছনে চলে গেলাম। এই যে দেখুন কীভাবে চলে গেলাম। আর যখন আমি এখান থেকে লাভ দেব, এই যে লাভ দিয়েছি। আচ্ছা দাঁড়ান একটু, লাভ দিয়েছি। আচ্ছা এখান থেকে লাভ দিয়েছি, তাহলে একবার ব্যাক করে এটাকে আমাকে এখান থেকে কেটে নিতে হবে। আমি সেখান থেকে এই স্ক্রিনশটটাকে কেটে নিলাম। তারপর এইখানে আমি দেখব, এখানে আমি বসে গেছি, তাহলে লাভ দিয়ে আমি বসে গেছি। তাহলে দেখুন কিভাবে হয়েছে। এই যে আমি চালু করলাম, এই দেখুন একদম সামনের দিকে চলে আসলাম। আবার আপনাদেরকে দেখতে হবে আমি আরেকবার লাভ দিয়েছি, তাহলে লাভটা কোথা থেকে দিয়েছি। এই যে আমার এখান থেকে পাটা উঠছে, এখানে গেলাম। আচ্ছা এখান থেকে আমাকে স্ক্রিনশটটা আমি রেখে দেব। রেখে দেওয়ার পরে আবার আমি এটাকে পুরো ভিডিওতে করে দেব। পুরো ভিডিওতে করার পরে যেখান থেকে আমাদের শ্যুটটা শেষ হয়েছে আমি ততটুকুই নিব। ধরে নাও আমার এখান থেকে শ্যুটটা শেষ হয়েছে, তার জন্য আমি খুশিতে লাফিয়ে পড়েছি। তারপর আমি এখানে করে দেব। এতটাই আমার ভিডিও, ব্যাস হয়ে গেল ভিডিও। এটাকে বাকি অংশটাকে আমি এখন ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। এই যে দেখুন আমার ভিডিওটা কিভাবে হয়েছে। ভিডিওটা হয়ে গেল। এবার আমি এটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে বা সাউন্ড ইফেক্ট লাগিয়ে ভালো করে এডিটিং করে ফেসবুকে আপলোড করে দেবো। এই যে আমি এটাকে 2K 4K করে সেভ করে নিচ্ছি।